নির্বাচন পেছানোর জন্য একটি মহল গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ভোট কেন পেছাবে পুরো জাতি জানতে চায়। আমরাও বলেছি সংস্কার চাই যৌক্তিক সময়, নির্বাচন দিন, একটা নির্দিষ্ট সময় বলে দিন, বেশি প্রলম্বিত করবেন না, এটাই আমরা বলেছি। এরপরে দেখলাম বন্ধুরা আমার, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক থেকে একটা যুক্ত বিবৃতি আসলো, দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়লো। কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না। তারপরেই সারা দেশে শুরু হলো সংঘাত, রক্তাক্ত পরিস্থিতি। কেন এটা তৈরি? কে এর জন্য দায়ী? মিটফুটে যে ঘটনা হয়েছে, সেই ঘটনা কি বিএনপি সেটাকে আশকারা দিয়েছে? সাথে সাথে বিএনপি নিন্দা জানিয়েছে, বলেছে যারা এটার সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করা, আজীবন বহিষ্কার, তাই করেছে। সাথে সাথে যারা সাথে করেছে, চেয়ারম্যানের বিবৃতি, মহাসচিবের বিবৃতি সাথে নিন্দা জানিয়ে হয়েছে, বলেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তারা যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক। বন্ধুরা আবার এইটা ধারাবাহিক বলে যাওয়া, এটা তো শেখ হাসিনার আমল নয় যে নারায়ণগঞ্জের মাফিয়া, ওই কক্সবাজারের গডফাদার আর অন্য নাটোরের গডফাদার, তাদের জন্য শেখ হাসিনা পার্লামেন্টে তাদের পক্ষে কথা বলতেন। আর তারেক রহমান প্রতিদিন দলের যদি নামে কেউ চাঁদাবাজি করেছে, কেউ যদি অন্যায় করেছে, তাহলে সাংগঠনিক শাস্তি ব্যবস্থা, কেউ বহিষ্কার হচ্ছেন, কেউ অব্যাহতি পাচ্ছেন, কারো পদ স্থগিত করা হচ্ছে, অথবা আমরা নিজেরাই পুলিশকে বলছি তাদের বিরুদ্ধে মামলা দিন, অথবা নিজেরাও আমরা মামলা দিচ্ছি। তার জন্যই এত আত্মত্যাগ, তার জন্যই এত কিছু। তাহলে ভোট কেন পিছাবে? এ সময় বিএনপির নেতাকর্মীরা জামায়াত শিবির ও ইসলামী শাসনতন্ত্রেরও সমালোচনা করেন। তারা বলেন, ফ্যাসিবাদ গেছে যে পথে, রাজাকাররাও যাবে সেই পথে। রাজাকার, আল বদর, আল শামস, স্বাধীনতা বিরোধী শক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করেছে এবং আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের বিএনপির অভিভাবক দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করেছে। তার বিরুদ্ধে আজকে আমরা কৃষক সমাজ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে স্বৈরাচার গেছে যেই পথে, রাজাকার যাবে সেই পথে। এদেশে স্বৈরাচার এবং রাজাকারের কোনো স্থান ইনশাল্লাহ থাকবে না। জামাত শিবির তারা কটূক্তি করতেছে এবং হেফাজতের যারা কি চরমুনাই, তারা এই ধরনের কটূক্তি করতেছে, কটূক্তি করে আমাদের এই দলের ক্ষতি করার চেষ্টা করতেছে। তারা যারা বিএনপির নাম ভাঙিয়ে যে বিএনপি চাঁদাবাজি করে, আপনি খতিয়ে দেখলে দেখবেন একজন ওখানে বিএনপি নাই। বিএনপির লোক চাঁদাবাজি করে না। বিএনপি বাংলাদেশকে নিয়ে ভাববে, বিএনপি বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবে। যেহেতু বিএনপি বাংলাদেশকে নিয়ে ভাবে, সেহেতু বিএনপির চাঁদাবাজি করার প্রশ্নই ওঠে না। আর যারা চাঁদাবাজি করে, তারা এই দেশে যারা চাঁদাবাজি বিগত দিনে করেছে, তারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, টাকাগুলো পাচার করে দেশের বাইরে নিয়ে গেছে। খালেদা জিয়া বলেছে আমার এই দেশের বাইরে কোনো দেশ নাই। অতএব বিএনপি চাঁদাবাজি করে না। যারা চাঁদাবাজি করে আপনারা খতিয়ে দেখবেন, তারা চাঁদাবাজ, তারা কোনো বিএনপি দলের লোক না। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানান বিএনপির নেতাকর্মীরা। তারা জানান, হাসিনার দোসররা এখনো দেশে ঘাপটি মেরে আছে, তারাই হামলা করেছে। অবশ্যই পরিকল্পিত তাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। যারা 24-এর আন্দোলনে যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তারাই হামলা করেছে। তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের জনগণ আর কোনোদিন আপনাদেরকে সুযোগ দিবে না। শুধু এনসিপি নয়,
আওয়ামী লীগ দ্বারা, ছাত্রলীগ দ্বারা, যুবলীগ দ্বারা যে কারো আক্রমণ হবে সেই আক্রমণের প্রতিহত করার জন্য সর্বদা বিএনপি সাথে থাকবে। এগুলা আওয়ামী লীগের দোসররা তারা তাদের নিজেদের অন্য কোনো ব্যানারে অন্য কোনো খাতে তারা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করে এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা চেষ্টা করতেছে, আমরা সেটা মনে করি। সারা দেশে সংঘাত ও রক্তাক্ত পরিস্থিতি এখনই বন্ধ করতে না পারলে সরকারকে এর ব্যর্থতার দায় নিতে হবে বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা। হাকিম মাহি, ঢাকা জার্নাল।